ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আর ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করবেন নিজের দিকে। ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট মানে বলে রাখি যে আপনি যেরকম ধরনের জিনিস চাইবেন সেরকম ধরনের জিনিস আপনার লাইফে আসবে। শত্রু থাকবে, শত্রুর থেকে বাঁচার উপায় আপনারা পেয়ে যাচ্ছেন। আমি আপনাদের কাছে রিডিং আনছি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি আপনাদের শত্রু কি করতে চাইছে বা কোন জায়গাটা সাবধান থাকা দরকার সেটা আমি অ্যালার্ট করে দিচ্ছি আপনাদেরকে। কিন্তু আপনারা লাইফে ভালো জিনিস সবসময় অ্যাট্রাক্ট করবেন, সবসময় চাইবেন আপনার লাইফে ভালো হোক, খারাপ নয়, নেগেটিভ চিন্তা নয়। তো বন্ধুরা চলুন, চ্যানেল স্টার্ট করার আগে আপনার ওরা আমার ওরা এখানকার যে পরিবেশ আমি একটু ক্লিনস করব। তো চলুন, আজকে আপনাদের সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে। অল নেগেটিভিটি ব্লকেজ সমস্ত ভিউয়ার্সদের যা নেগেটিভিটি আছে, আর্কাঞ্জেল মাইকেল, আর্কাঞ্জেল রাফেল, আর্কাঞ্জেল গ্যাব্রিয়েল, আর্কাঞ্জেল ইউরিয়েল, প্লিজ হেল্প মি। আর্কাঞ্জেল মেটাট্রন, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি। হে কালীমা সাহায্য করুন, হে ভোলেনাথ সাহায্য করুন, হে কৃষ্ণ সাহায্য করুন, হে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার সমস্ত ভিউয়ার্সকে সুস্থ রাখুন এবং যা নেগেটিভিটি আছে এদের বডি থেকে বের করে দিন। রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, রিমুভ রিমুভ রিমুভ, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। তো চলুন আজকে ডাউনলোড নেব, তার আগে সাউন্ডটা প্লে করব। সাউন্ডটা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের বডি হিল হয়ে যাবে, 7 চক্র আপনার অ্যাক্টিভেট থাকবে এবং প্রত্যেকটা রিডিং আপনার জন্য অ্যাকুরেট হবে। তো চলুন, আপনার জন্য আজকে যে মেসেজটা আছে, যে ডাউনলোড আসছে, আজকে স্পেশাল কোনো ব্যক্তির জন্য ডাউনলোড আসছে। সে কিন্তু ভীষণ স্পেশাল, ঠিক আছে? তার কারণ হচ্ছে স্পেশাল ব্যক্তির জন্য ডাউনলোড মানে আজকে যার জন্য এসেছে তাকে বলা হচ্ছে যে বাড়ির কাজের জন্য বা যে কোনো নেগেটিভ চিন্তার জন্য, নেগেটিভ থটের জন্য, মানে কন্টিনিউয়াস খারাপ কিছু চিন্তার জন্য সে তার স্পিরিচুয়ালিটি থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সে মেডিটেশন করছে না। প্রথম কথা হচ্ছে যার জন্য মেসেজটা এসছে তাকে স্পিরিট গাইড বলছেন যে আপনি মানে ক্লিঙ্গি হবেন না, অর্থাৎ আচ্ছা ঠিক আছে পরে করব, আচ্ছা ভাল লাগছে না, আচ্ছা সোজা হয়ে বসতে পারছি না, এই কোমরে ব্যথা লাগছে। আপনাকে বলা হচ্ছে যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন তাদেরকে মেডিটেশনটা বাড়াতে বলা হচ্ছে। এরকম কেউ একটা স্পেশাল ব্যক্তি আছেন ভিডিওতে যার মেসেজ তার কাছে পৌঁছাবে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি মেডিটেশন করুন। আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা যদি পেতে চান, অবশ্যই পজিটিভ। আপনি প্রথমত ইউনিভার্সের কাছে নেগেটিভ চাইবেন না, কারণ আজকে যদি আপনি নেগেটিভ চান, কারো খারাপ হোক, কারো পরিস্থিতি মানে বিগড়ে যাক, তাহলে যত আপনি চিন্তা করবেন বাজে তত কিন্তু আপনার সঙ্গে হবে। কারণ আপনি যে ব্যক্তির জন্য চিন্তা করছেন সে যদি পজিটিভ ব্যক্তি হয়, হয়তো আপনার চোখেতে এমন কিছু পট্টি পড়ে আছে, আপনি তাকে নেগেটিভ ভাবছেন। পরিস্থিতি, গ্রহ নক্ষত্র, প্ল্যানেট আপনাকে এমন কিছু দেখাচ্ছে, আপনি হয়তো সামনের ব্যক্তিকে নেগেটিভ ভাবছেন। কিন্তু সেই ব্যক্তি যদি নেগেটিভ না হয়ে পজিটিভ হয় আর আপনি কন্টিনিউয়াস তার দিকে নেগেটিভ এনার্জি পাঠান যে ও ক্ষতি করছে, ও এটা করছে, এটা করছে, এটা করছে, এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি আপনি চলেন, তাহলে বন্ধুরা আপনারা প্রথমত গ্রো করবেন না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনাদের সঙ্গে যেটা হবে, ঘুরে আসবে, রিটার্ন আসবে। এই রিটার্ন আসার ফলে আপনি যদি নেগেটিভ কথা বলেন এবং নেগেটিভটা যদি রিটার্ন আসে, তার জন্য প্রথমত আপনি কষ্ট পাবেন, দ্বিতীয়ত আপনার অ্যানসেস্টাররা কষ্ট পাবে, তৃতীয়ত আপনার ফ্যামিলির লোকেরা কষ্ট পাবে। তো সেই জন্য আপনাকে বলা হচ্ছে কি কাজ করছেন সেদিকে একটু নজর দিন। আর যদি মনে হয় ভগবানের সঙ্গে কানেক্ট হতে হবে, ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হতে হবে, আর ইউনিভার্সের কাছে চাইলে পাওয়া যায় না, এরকম হতে পারে না, এরকম হতে পারে না। ইউনিভার্সের কাছে চাইলে অবশ্যই পাওয়া যায়, চাওয়াটা পজিটিভ পেতে থাকবে। আজকে আমি 5 লাখ চাইলাম, কালকে 10 লাখ চাইলাম, আজকে আমার মনে হচ্ছে বাড়ি চাই, কালকে মনে হচ্ছে গাড়ি চাই, না এরকম নয়। যেটা চাইবেন, একটা জিনিস চান, দেখুন সেটা ফুলফিল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তো আপনাদেরকে বলা হচ্ছে এরকম যারা ম্যানিফেস্ট করতে চাইছেন, অর্থাৎ আকর্ষণ করতে চাইছেন নিজেদের জীবনে ভালো গাড়ি, ভালো কাজ, ভালো
হাজব্যান্ড ওয়াইফ, ভালোবাসার লোক, ভালো ফ্যামিলি, সুস্থ শরীর, যাই আপনি অ্যাট্রাক্ট করতে চান না কেন, তার জন্য প্রথমত আপনাকে পজিটিভ হতে হবে। নেগেটিভ হয়ে কোনো কিছু পাওয়া যায় না। আর নেগেটিভ হয়ে যদি পাওয়াও যায় সেটা বেশিক্ষণ টেকে না, এবং মানে সেই শান্তিও আপনি পাবেন না, যে যতই বলুক। তো আপনাকে বলা হচ্ছে যে যারা কোনো কিছু ম্যানিফেস্ট করছেন, আজকের জন্য মেসেজ তাদের পার্টিকুলার সেই ব্যক্তির জন্য, যে আপনি জীবনে কিছু চাইছেন, সেই চাওয়াটাকে পেতে গেলে সবার আগে যেটা করতে হবে, পজিটিভ থাকতে হবে, আপনাকে ফ্রি থাকতে হবে, আপনাকে হাসি খুশি থাকতে হবে। আপনি যদি হাসি খুশি ভুলে যান, আপনি যদি ফ্রি হওয়া ভুলে যান, তাহলে কিন্তু আপনার কখনো দুর্ভাগ্য দূরে যাবে না, আপনার কাছে মানে দুর্ভাগ্যই আসবে। আর দ্বিতীয় জিনিস আপনাদেরকে আরেকটা কথা বলছে, গ্র্যাটিটিউড জানানো, ধন্যবাদ জানানোটার পজিটিভ জিনিস আপনাকে বলছি। ধরুন আপনি 100 টাকা রোজগার করছেন বা 10,000 টাকা রোজগার করছেন, চলুন আপনি 1 লাখ টাকা রোজগার করছেন, আপনি 1 লাখ টাকা রোজগার করছেন, মানে রোজগার আপনার বেড়েছে, আপনার চাহিদাও বেড়েছে, আপনার লাইফস্টাইলও বেড়েছে। তো সেখানে আপনার মানে 1 লাখ টাকা রোজগারে হচ্ছে না। তো আপনি ভগবান, প্রথমে 10,000 করছিলেন, তারপরে 1 লাখ করছেন, তো 1 লাখেও আপনার হচ্ছে না। তো আপনি ভগবানকে কি বলছেন, আমার 2 লাখ হলে ভালো হতো, ব্যাপারটা ম্যানেজ হয়ে যাবে। কিন্তু 2 লাখ পেতে গেলে যে আপনাকে 10,000 মায়ের মানে পাওয়ার পরে 1 লাখ পাইয়েছিল, আপনি ভগবানকে কতবার থ্যাংক ইউ জানিয়েছিলেন, কতবার ইউনিভার্সকে থ্যাংক ইউ বলেছিলেন। তো আপনাকে বলা হচ্ছে গ্র্যাটিটিউড জানান, থ্যাংক ইউ জানান, কোনো কিছু পেলে তার জন্য থ্যাংক ইউ জানান। কারো হাতে কিছু নেই, ঠিক আছে, যা দেবে ইউনিভার্স দেবে। রেগুলার কতজন সূর্য নমস্কার করেন, রেগুলার কতজন নিজের বদ হ্যাবিটটাকে পাল্টান, বিছানায় শুয়ে থাকেন 7টা পর্যন্ত 8টা পর্যন্ত, আর লাখ টাকার স্বপ্ন দেখেন, জিরো। আমি তো তাকে জিরো বলবো। যদি জীবনে কিছু করতে হয়, আপনি খুঁজে দেখে নিন, যত বড় বড় মানুষ আছে, যত হাই ফাই লোক আছে, তাদের ওঠাটা কিন্তু ভোরবেলা। আপনারা কতজন জানেন আমি জানি না, সবাই কিন্তু ভোরবেলা ওঠে। আপনাদের মধ্যে এই হ্যাবিটটা কতজনের আছে যে ভোরবেলা ঘুম থেকে ওঠা? ভোরবেলা ঘুম থেকে ওঠা সব থেকে বড় পজিটিভ জিনিস। যদি আপনি আধ্যাত্মিক হন, যদি আপনি হায়ার লেভেলে যেতে চান, যদি আপনার মনের সমস্ত ইচ্ছাকে পূরণ করতে চান, তাহলে ফার্স্ট শুরু করে দিন ভোরবেলা ওঠা। ইউনিভার্স আপনাকে এই মেসেজ দিতে বলছে স্পেসিফিক কিছু বন্ধুর জন্য। আর এটা যদি সবাই করতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই, আপনার লাইফই চেঞ্জ হয়ে যাবে। তখন আর কাউকে দোষারোপ করতে হবে না, তখন আর কাউকে বলতে হবে না ওর এটা আছে ওর এটা আছে। যেটা ওর আছে সেটাও আপনি পেয়ে যেতে পারেন, কিন্তু তার জন্য আপনি কতটা পরিশ্রম করছেন। নাকি লোকের দেখে দেখে মনে হচ্ছে বাবা ও সর্বগুণে সম্পন্না, ওর এই আছে ওর ওই আছে। এগুলো বন্ধ করুন। এগুলো, এই মানসিকতা যাদের থাকবে, আপনি বলছি কোনো দিনও উপরে উঠতে পারবেন না। অর্থাৎ আপনার যে মনের ইচ্ছা সেটাই আপনি যেতে পারবেন না। স্পেসিফিক কিছু আবারও রিপিট করছি, যার সঙ্গে আসবেন সে নেবেন, নালে অন্যের জন্য ছেড়ে দেবেন। এই মেসেজটা কিন্তু স্পেশাল কিছু ব্যক্তির জন্য, যারা জীবনে উন্নতি করতে চাইছেন, স্পেশালি তাদের জন্য আজকে মেসেজটা দেওয়া হলো। বাকি মেসেজ আমরা দেখব অবশ্যই, যে আপনাদের শত্রুদের নেক্সট চাল কি। কারণ আমার এক্সপ্লোর করা, অর্থাৎ আপনার শত্রুকে সামনে নিয়ে আসা, এটা হচ্ছে মেন কাজ। তো মা কালীর মানে পরিবার, জয় মা কালী ট্যারট পরিবার মানে মায়ের পরিবার, মানে মাকে সবাই ভয় পান। মা মানে অশুভ শক্তির বিনাশ করেন, এটা হচ্ছে মায়ের মেন কাজ। তো আমরা শত্রু অবশ্যই দেখে নেবো যে কি নেক্সট চাল আছে, কিন্তু এই মেসেজটা স্পেশালি তাদের জন্য যারা কিছু জীবনে অ্যাট্রাক্ট করতে চাইছেন, যারা কিছু হতে চাইছেন। তো প্রথমত নেগেটিভ জিনিস থেকে নিজে সরে যান। নেগেটিভ জিনিস, কারো প্রতি যদি কোনো বিদ্বেষ থাকে সেখান থেকে সরে যান। কিছু পেতে গেলে আপনাকে মেডিটেশন করতে হবে, ভগবানের উপরে ট্রাস্ট করে ছেড়ে দিন, বিশ্বাস করে ছেড়ে দিন, স্যারেন্ডার করে দিন। স্যারেন্ডার করা বোঝেন কাকে বলে? স্যারেন্ডার হচ্ছে সেই জায়গাটা আত্মসমর্পণ করা, ভগবানের কাছে আত্মসমর্পণ করা। আপনি যখন আপনার সমস্ত সমস্যাকে ভগবানের কাছে আত্মসমর্পণ করে দেবেন, আমি বলছি ধৈর্য ধরবেন, একটু করে দেবার পরে আজ করলেই কাল ফল পেয়ে যাবার চেষ্টা করবেন না। কমসে কম 41 দিন, 43 দিন, 21 দিন আপনারা কিন্তু সেটার উপরে কাজ করে যাবেন, তবে আপনারা ফল পাবেন। আজকে একটা রেমেডি করেই কালকে আপনার কাছে ঝরঝর করে টাকা পড়ে যাবে, কখনো হয় না, এটা কখনো হয় না। হয় আবার, সেটাও হয়,
সেই ব্যক্তির ভাইব্রেশনের ওপরে হয়। তো আপনাকে সেখানে বলা হচ্ছে যে আপনারা কিন্তু আপনাদের জন্য এই মেসেজটা আছে, মেডিটেশন করুন, আত্মসমর্পণ করুন, ভগবানের ওপরে ছেড়ে দিন, দিয়ে নিজের কাজে মন দিন। তো যাই হোক, আজকে ডাউনলোড হচ্ছে এই পর্যন্ত। এবার আজকে আমরা জানবো অ্যাস্ট্রোলজিক্যালি ইয়ে থেকে যে এখানে, এক্সকিউজ মি, একটু জল নেব আমি। অ্যাস্ট্রোলজিক্যালি রাস্তাতে আপনাদের জন্য কি মেসেজ আছে যারা অ্যাস্ট্রোলজি মানেন। চলুন আমি দেখব কিছু রাশি এখানে আসছে কিনা আপনাদের জন্য, যাদের জন্য মেসেজটা আছে তাদের কিছু রাশি এখানে আসছে কিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। মার্কারি, বুধ, মেসেঞ্জার। আচ্ছা, এখানে মিথুন লগ্নের বা মিথুন রাশির ব্যক্তিরা আছেন, কন্যা রাশির ব্যক্তিরা আছেন, আমি দেখতে পাচ্ছি। তাদের জন্য কিছু মেসেজ আছে, মেসেঞ্জার কিছু মেসেজ। আপনারা যারা স্পেশালি যাদের জন্য এসছেন তারা কিছু বিজনেস করতে চাইছেন। বুধ এখানে এসেছে মানে আপনি যত বুধকে স্ট্রং করবেন, ঠিক আছে, তত আপনার জন্য বেনিফিট আসবে, ঠিক আছে, আপনি জীবনে উন্নতি করতে পারবেন। বুধকে আপনাকে স্ট্রং রাখতে হবে। ওকে, স্যাজিটেরিয়াস, ধনুরাশির কিছু ব্যক্তি আছেন, ধনুরাশির কিছু ব্যক্তি আছেন, তাদের জন্য মেসেজ আছে এক্সপেন্ড, ঠিক আছে, ব্যাখ্যা করা। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনার কাছে যদি কোনো স্কিল থাকে, যারা কাজ করতে চাইছেন তারা ব্যাখ্যা মানে সেটা বলুন। অর্থাৎ স্পেশালি যাদের জন্য আজকে ডাউনলোড এসছে এই মেসেজগুলো কিন্তু তাদের জন্য আসছে। এখানে মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশির ব্যক্তিদের দেখতে পাচ্ছে স্পিরিট। আর কেউ? থ্যাংক ইউ। ওকে, সেভেন্থ হাউস মানে শুক্র আসছে এখানে, ঠিক আছে, শুক্র আসছে এখানে। যারা যদি তুলা রাশির ব্যক্তিরাও থাকতে পারেন এবং বৃষভ রাশির ব্যক্তিরাও থাকতে পারেন। এখানে আপনাদের জন্য আরেকটা মেসেজ আছে, সেটা হচ্ছে যে পার্টনারশিপে, আপনারা যারা পার্টনারশিপে কাজ করতে চাইছেন তারা পার্টনারশিপে কাজ করতে পারেন, বা যারা বিবাহের জন্য দেখছেন, যারা ভালোবাসার জন্য দেখছেন, মানে তাদের লাইফে বিবাহ যাদের হয়নি তাদের জন্য একটা পজিটিভ দেখতে পাচ্ছি আমি। সেটা আপনি পাবেন 4th 9, ওকে, সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনাদের জন্য কিছু মেসেজ আছে। যারা বিবাহের জন্য করছেন সেপ্টেম্বর মাসে আপনাদের জন্য বিবাহের মেসেজ আমি দেখতে পাচ্ছি। মুন, পারসেপশন, অর্থাৎ এখানে কর্কট রাশির কিছু ব্যক্তি আছে, তাদের জন্য এই মেসেজটা হতে পারে। অর্থাৎ আমি এখানে মিথুন রাশি, কর্কট রাশি এই ব্যক্তিরা যদি বিজনেস করতে চান, আপনারা যদি কাজে উন্নতি চান, তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা মনটাকে স্থির করুন জলের সংস্পর্শে। অর্থাৎ আপনার মন যত শীতল হবে, আপনার মন যত পরিষ্কার হবে, তত আপনি জীবনে গ্রো করবেন। আপনার কাজ, আপনার লাইফে যে সমস্ত সমস্যা আছে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এই রাশির কটা দেখতে পেলাম আমি, ঠিক আছে। এরপর আমরা দেখে নেব আজকে আমার ট্যারো কার্ড থেকে এই মুহূর্তে আপনার শত্রুদের নেক্সট চাল কি। থ্যাংক ইউ স্পিরিট। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আজকে যে মেসেজ আছে, হে মা কালী আমাকে মেসেজ দিন। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আজকে কি মেসেজ, শত্রুরা কি করতে চাইছে বা কোন দিকে লক্ষ্য রাখা দরকার আমার ভিউয়ার্সদের। থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। কোন বিষয়টা? ওকে, ওকে, ওকে।
আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার শত্রুরা ইগোর বশেতে, ঠিক আছে, আপনাকে যে ইনব্যালেন্স করতে চেয়েছিল, আপনার যে ক্ষতি করতে চেয়েছিল, তো এখানে মানে অ্যাঞ্জেল দেখুন ওনার ইগোটাকে কেটে দিচ্ছেন। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে ধরুন আপনি কারো ক্ষতি করেননি, আপনি সবার ভালো চান, আপনি সবার মঙ্গল চান, কিন্তু কিছু ব্যক্তি আপনাকে দেখে, আপনার কোয়ালিটি দেখে, আপনার মধ্যে ভালো গুণ দেখে তার মনে হয়েছে আপনি অহংকারী, এবং সেটার ফলে মানে আপনার দিকে নেগেটিভ এনার্জি পাস করেছে, ঠিক আছে, নেগেটিভ জিনিস আপনার দিকে দিয়েছে। কিন্তু যে সমস্ত শত্রুরা আপনার দিকে আপনাকে ইনব্যালেন্স করার চেষ্টা করেছিল, ঠিক আছে, আপনার লাইফে সমস্যা তৈরি করেছিল, যে আপনার মানে ইমোশন, আবেগের জায়গাকে চোট করেছিল, যে সমস্ত আপনার শত্রুরা আপনার আবেগ ইমোশন নিয়ে খেলা করেছিল, আপনি সাদাসিধে মানুষ, আপনি মানুষকে বিশ্বাস করেছেন, আপনি তাদেরকে বিশ্বাস করেছেন, কিন্তু তারা আপনার পিছনে যে ছুরিটা মেরেছিল, তো সেই অহংকারে যে করেছিল, আপনার শত্রুর অহংকার পুরো অ্যাঞ্জেল দেখুন তরবারি দিয়ে কেটেছে। আর্কাঞ্জেল মাইকেল দেখুন পুরো শত্রুর এই যে এটা ইগোর চেন, অর্থাৎ অহংকারটা কিন্তু কেটে দিয়েছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা ফ্রি হয়ে গেছেন। যে সমস্ত বন্ধুরা শত্রুর জ্বালায় আপনারা পড়েছিলেন, সেখানে দেখবেন আপনারা ফ্রি হয়ে গেছেন। আজ থেকে আমি যেদিন থেকে আপনারা ভিডিওটা দেখবেন 9 ডেজ, ঠিক আছে, এটা দেখার পর আপনি দেখবেন 9 ডেজের মধ্যে আপনার জীবনে কিন্তু এমপ্রেসের জায়গায় এসছে। অর্থাৎ আপনি পুনরায় মানে একটা মানে ভালো পজিশানে আসবেন। অর্থাৎ আপনার যে যে জায়গাগুলো খারাপ হয়েছিল, সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, সেটা আপনার নাম যশ খ্যাতি সম্মান হতে পারে, সেই জায়গাগুলো যেখানটা নষ্ট হচ্ছিল সেটা আপনি পুনরায় ঠিক করতে পারবেন। এবং এখানে আমি আরও দেখতে পাচ্ছি বন্ধুরা, কোনো বন্ধু, স্পেশালি কোনো বন্ধুকে, মানে আমার কোনো ভিউয়ার্সকে মানে আবেগের জালে কেউ ফাঁসিয়ে রেখেছিল, আবেগের জালে আপনাকে আপনার শত্রু ফাঁসিয়ে রেখেছিল। সেটা ঘরের শত্রুও হতে পারে, কারণ আবেগ ইমোশন ঘরের মানুষরাই তো বেশি দেয়। তো আপনার ঘরের শত্রুও হতে পারে যে আপনাকে আবেগ ইমোশনে জড়িয়ে রেখেছিল, কিন্তু আপনি সেখান থেকে মুভ অন করছেন, আপনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, কারণ আপনার আত্মা পবিত্র আত্মা। আর যারা এই চ্যানেলে আছেন তারা সবাই ভগবানের সন্তান, প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজ করেন, কিন্তু নেগেটিভ ওয়েতে না। যারা দান ধ্যান করেন, যারা পশু পাখি জন্তু জানোয়ারদের খাবার দেন, যারা মানুষের দুঃখে দুঃখী হন, মানুষের সুখে সুখী হন, তাদের জন্য স্পেশালি এই মেসেজটা, ঠিক আছে। তো আমার চ্যানেলে তাদেরই জায়গা আছে, নচেত কিন্তু অন্য কোনো ব্যক্তির সেই জায়গা নেই। কারণ হচ্ছে যে এখানে নেগেটিভ নিয়ে আপনি বসে থাকলে আপনার দিকে কোনো দিন কিছু যাবে না, নেগেটিভই যাবে। আমি যখন সেন্ডার ব্যাক টু সেন্ডার করব, নেগেটিভ থাকলে নেগেটিভই যাবে আপনার দিকে, পজিটিভ যাবে না। তো আপনি যদি পজিটিভ হন তাহলে কিন্তু এটা দৈবিক চ্যানেল, এখানে কিন্তু পজিটিভ মানুষেরই জায়গা আছে, নেগেটিভ মানুষের কোনো জায়গা নেই। তো যাই হোক, এখানে বলা হচ্ছে বন্ধুরা, আপনাকে যে আবেগ ইমোশনের জালেতে ফাঁসিয়ে রেখেছিল, আবেগ ইমোশনের চেনেতে, ঠিক আছে, চেনেতে আপনাকে বেঁধে রেখেছিল, তো এখানে অ্যাঞ্জেল আমি দেখতে পাচ্ছি আপনার সেই চেনটাকে কেটে দিয়েছে, আপনি মুক্ত, আপনি ফ্রি, ঠিক আছে। এবার আপনাকে বলা হচ্ছে আপনি দূরদৃষ্টি রাখুন, আপনি জীবনে উন্নতির দিকে তাকান, আর শত্রু নিয়ে আপনাকে ভাবতে হবে না। কিছু বন্ধুর জন্য মেসেজটা আসছে, দেখুন যাদের জন্য এটা জেনারেল রিডিং, সবার জন্য একই মেসেজ হবে তা না, দেখুন যার সঙ্গে যেটা আসবে সে সেটা নেবেন। তো কিছু ব্যক্তি দেখতে পাচ্ছি আমি এরকম কোনো খারাপ জিনিস থেকে আপনি মুক্ত হচ্ছেন, ঠিক আছে, যেখানে আপনার চোখে কেউ পট্টি বেঁধে রেখেছিল, কেউ আপনাকে ঠকাচ্ছিল, কেউ আপনাকে ভালোবাসায় প্রতারণা করছিল, অর্থাৎ আপনি তাকে অন্ধের মতো ভালোবাসছিলেন, সে কিন্তু আপনার সঙ্গে পলিটিক্স করছিল, সে কিন্তু আপনার সঙ্গে চাল ছিল। তো আপনাকে বলা হচ্ছে আপনার হার্ট, আপনার হৃদয় এতটাই পিওর যে ভগবান অ্যাঞ্জেল রাফায়েল এসে আপনার হার্ট চক্রকে অ্যাক্টিভেট করছেন, এবং আপনাকে মানে আপনার চোখ খুলে দিয়ে আপনাকে এটা শেখাচ্ছেন বা বোঝাচ্ছেন যে তুমি যে ব্যক্তিকে বিশ্বাস করছিলে সেই ব্যক্তি কিন্তু তোমার জন্য সঠিক ছিল না।
তো এরম কিছু মেসেজ কিছু বন্ধুর জন্য আসছে, আর আপনি কিছুদিনের মধ্যে এমপ্রেসের জায়গায় যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, যারা মা হতে পারছিলেন না তাদের জন্য পজিটিভ আসছে, ভীষণ পজিটিভ আসছে। আর আমি তো দেখতে পাচ্ছি আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই আপনারা কিন্তু কনসিভ করতে পারবেন ভগবানের ইচ্ছাতে। তো শুধু আপনি পজিটিভ থাকুন, নেগেটিভ চিন্তা একদমই করবেন না। নেগেটিভ চিন্তা করলে কোনো জিনিস ম্যানিফেস্ট করতে পারবেন না, সেই বারবার নেগেটিভই হবে। তো আপনি পজিটিভ চিন্তা করুন, ইউনিভার্সের উপর ছেড়ে দিন। পজিটিভ করার দায়িত্ব ইউনিভার্সের। ইউনিভার্সের পাওয়ার আপনারা জানেন না, ইউনিভার্সের ক্ষমতা আপনারা জানেন না, আজ পর্যন্ত কেউ সেটা বুঝতে পারেনি, কিন্তু যারা বিশ্বাস করেছে তারা তাদের জীবনে উন্নতি করে বেরিয়ে গেছে। তো যাই হোক, এখানে আপনার জন্য এই মেসেজ আসছে। আর দেখবো কি মেসেজ আছে আপনাদের জন্য। অর্থাৎ আপনার শত্রুদের ইগোকে কেটে দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার শত্রুর অহংকার সব শেষ হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুখ লুকিয়ে পালাবে এবার আপনার শত্রু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্পিরিট। আর কিছু মেসেজ, আর কিছু মেসেজ। থ্যাংক ইউ। ওকে, দ্য স্টার কার্ড। ইয়েস, ট্রান্সফরমেশন, ব্যাক অফ দ্য ডেক। ওকে, 8 of Swords অ্যান্ড গুড। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখুন আপনার লাইফে এরকম কেউ চোর ছিল, যেটাই দেখুন এখানে যে পাখিটা বসে আছে, দেখুন এটা হচ্ছে আপনার অ্যানসিস্টার, ঠিক আছে, এটা হচ্ছে আপনার পূর্বজ। তো আপনার জীবনে কেউ চোর ছিল, কেউ বদমাইশি করছিল, কেউ আপনার ফ্যামিলিতে খারাপ কিছু করে দিয়ে সব কিছু নিয়ে মানে নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনায় ছিল। আপনার চোখে পট্টি বেঁধে দেওয়া হয়েছিল, আপনি সেই মানুষটাকে ভালো মনে করছিলেন, সেই মানুষটাকে ভালো ভাবছিলেন, কিন্তু ইউনিভার্স আপনাকে সেই টাওয়ার নিয়ে আসতে পারে আপনাদের মানে জীবনে কিছু। আর কোনো কিছু শুনুন, যদি চেঞ্জ জীবনে হয় তাহলে জানবেন সেটা টাওয়ার মুভমেন্ট না আসলে চেঞ্জ হয় না। অর্থাৎ আপনার জীবনে এমন কিছু জিনিস ঘটতে পারে, কিছু বন্ধুর জন্য আসছে এই টাওয়ার, যে আপনার সামনে এমন কিছু সত্যি আসতে পারে যেটার পরে আপনার চোখ খুলে যাবে। আপনি বুঝতে পারবেন যে আপনাকে এতদিন জালের মধ্যে রাখা হয়েছিল, কেউ আপনাকে ঠকাচ্ছিল, কেউ আপনাকে জালের মধ্যে রেখে দিয়েছিল আপনার লাইফটাকে খারাপ করার জন্য। কিন্তু স্টার কার্ড এসেছে যখন, তখন আপনাকে বুঝে যেতে হবে আপনার ভবিষ্যৎ কিন্তু ভালো, আপনি যদি ব্যালেন্স করে নিতে পারেন। যদি আপনাদের জন্য মেসেজ রয়েছে আপনার জীবনে, যদি আমি ক্যামেরায় 222 দেখতে পাচ্ছি, অ্যাঞ্জেল নাম্বার আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন 22 মানে কি। তো এখানে আপনাদের জন্য যে মেসেজটা আসছে সেটা হচ্ছে, যদি আপনি ব্যালেন্স করতে পারেন আপনার লাইফকে, অর্থাৎ যে পরিস্থিতি যে ঘটনাই ঘটুক না কেন আপনার জীবনে, যত অশান্তির ঘটনাই ঘটুক না কেন, সেটাকে যদি আপনি স্মুথলি ব্যালেন্স করে নেন, সেটা বুঝে শুনে নিজেকে ঠিক রাখেন, তাহলে আপনার জন্য কিন্তু স্টার কার্ড মানে আপনার লাইফ চেঞ্জ হবেই হবে, পরিবর্তন হবে। এখানে টাওয়ার কার্ড এসছে মানে আমি বিগ লাইফ চেঞ্জ দেখতে পাচ্ছি, যেটা এখানে দেখুন মেসেজও আছে। তাই এ সিগনিফিক্যান্ট লাইফ এক্সপিরিয়েন্স দ্যাট রিকোয়ার চেঞ্জ টু বি ম্যাড পাওয়ারফুল অ্যান্ড অফটেন আনএক্সপেক্টেড রেভলিউশন ব্রেকিং ফ্রি ফর পারসপেকশন রিলিজিং ওল্ড বিলিফ সিস্টেম। আপনাকে বলা হচ্ছে মানে আপনার জীবনে যেটা ঘটবে, আপনি যদি কাউকে মানে যে বিশ্বাসটা আপনার ছিল আগে সেটা কিন্তু নষ্ট হতে পারে। অর্থাৎ আপনার চোখ খুলবে, কারণ আপনি জীবনে বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন, আপনার জীবনে বারবার গন্ডগোল হচ্ছে, কিন্তু আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না কোথা থেকে হচ্ছে। তো যখন সেই সত্যি আপনার সামনে আসবে তখন স্বাভাবিক আপনি চমকে যেতেই পারেন। তো আপনাকে বলা হচ্ছে চমকে গেলেও আপনি যদি নিজেকে ব্যালেন্স করে নেন, যাই ঘটুক যদি নিজেকে ব্যালেন্স করে নেন, তাহলে আপনার জন্য স্টার কার্ড, আপনার জন্য অপরচুনিটির সুযোগ কিন্তু আসছে। অর্থাৎ এ বিউটিফুল নিউ ইমোশনাল এক্সপিরিয়েন্স, আপনি একটা ভিতর থেকে আবেগ অনুভূতি ফিল করতে পারবেন। এ রোম্যান্টিক রিলেশনশিপ অর ডিপ ফ্রেন্ডশিপ, আপনার লাইফে কেউ রোম্যান্টিক পার্টনার বা আপনার লাইফে কেউ খুব ভালো ফ্রেন্ড আসতে পারে। অ্যাওয়াকিং অফ দ্য সাইকিক অ্যাবিলিটি অর স্পিরিচুয়াল ইনসাইট, আপনার জীবনে কিন্তু সাইকিক অর্থাৎ মানে আমরা যে ধরনের কাজ করি এটাকে সাইকিক কাজ বলে, এই ধরনের কিছু বাড়তে পারে এবং স্পিরিচুয়ালিটিতেও কিছু বাড়তে পারে। এর লাভ লেটার একটা ভালো
মানে কমেন্টস আপনাকে কেউ দিতে পারে, কেউ লাভ লেটার লিখতে পারে। এ নিউ হোম, যারা বাড়ি চাইছেন তাদের জন্য কোনো বাড়ি আছে। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, অর্থাৎ ট্যারো কার্ড থেকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ আসছে। আমরা এখানে একটু ভোলেনাথের গাইডেন্স নিয়ে নেব। তো ভোলেনাথের ডেক থেকে আপনাদের জন্য কি আছে, ভোলেনাথ আপনাদেরকে কি মেসেজ দেবেন, হে ভোলেনাথ আমার ভিউয়ার্সদের আপনি কি মেসেজ দেবেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, মহাশিবরাত্রির, ইয়েস। আপনার জীবনে যদি খারাপ কিছু ঘটে, আপনার মিস্টেকটাকে ঠিক করতে বলছে। দেখুন, গণেশের মাথাটাকে কেটে দেওয়া হয়েছিল, ভোলেনাথ রাগেতে করেছিলেন, কিন্তু আপনার জীবনেও যদি কোনো মিস্টেক হয়ে থাকে, কোনো ভুল হয়ে থাকে, সেটাকে আপনাদেরকে শুধরে নিতে বলা হচ্ছে। প্রত্যেকের জন্যই মেসেজটা। আপনি দেখুন, আপনি জীবনে যদি কোনো জায়গায় ডাউন ফিল করেন, কোনো জায়গায় আপনার খারাপ কিছু হয়, তাহলে আপনি দেখুন যে আপনার জীবনে কোন জায়গাটা ভুল ছিল, কোন জায়গাটা মিস্টেক ছিল, সেই মিস্টেকটাকে ঠিক করুন। কারণ এখানে দেখুন গণেশের মাথাটা লাগানো হচ্ছে, অর্থাৎ মিস্টেকটাকে, ভুলটাকে ঠিক করা হচ্ছে। তো আপনার লাইফেও যদি এরকম কিছু হয়ে থাকে, তো ভুলটাকে ঠিক করে ফেলুন। এবং এখানে কিছু বন্ধুদের জন্য মেসেজ আছে, যেটা দেখতে পাচ্ছি, মহাশিবরাত্রির লাভ অ্যান্ড হারমোনি ওয়েট। কিছু বন্ধুদের জন্য যারা ভালোবাসায় খুব অশান্তি ঝামেলা এরমের মধ্যে পড়েছিলেন, তাদের মহাশিবরাত্রিতে দুজনের মিল হচ্ছে দেখতে পাচ্ছি, বিবাহ আমি দেখতে পাচ্ছি। তো আপনারা যারা বিবাহের জন্য ওয়েট করছেন, আমি মহাশিবরাত্রির সময় দেখতে পাচ্ছি তাদের জন্য পজিটিভ কার্ড আছে। 6-9 আমি দেখতে পাচ্ছি। ইয়াং আর ইয়াং যারা টুইন ফ্লেম আছেন, তাদের জন্য পজিটিভ মানে একটা জায়গা আপনি পেয়ে যাবেন মহাশিবরাত্রির ইয়েতে, মহাশিবরাত্রির সময়তে। তো এখানে আপনাকে বলা হচ্ছে হারমোনি মিল আপনি দেখতে পাবেন মহাশিবরাত্রিতে। যারা শিবরাত্রি করেন তাদের জন্য পজিটিভ হাজব্যান্ড ওয়াইফ মিলে করতে পারেন। তো এখানে আপনাদের জন্য এই মেসেজ আছে, দ্য অ্যাসপিসিয়াস পারসন অর মহাশিবরাত্রি বিং উইথ দ্য প্রমিস অফ নিউ লাভ অ্যান্ড হারমোনি অ্যাকশন অফ ইউর রিলেশনশিপ উইথ ইউর সোলমেট। আপনার টুইন ফ্লেম বা সোলমেটের সঙ্গে কিন্তু বিবাহ হতে পারে। কিছু বন্ধুর জন্য এই মেসেজ আছে, মহাশিবরাত্রি পর্যন্ত আপনাদের জন্য এই মেসেজ আছে। চলুন আমরা এখান থেকে দেখে নেব, আমাদের অ্যাঞ্জেলিক ডাউনলোড দেখে নেব, অর্থাৎ আমার হ্যান্ডমেড কার্ড লেখা থেকে। ওকে, কিছু বন্ধুর থ্রোট চক্র ব্লক হতে পারে, আমি ফিল করছি কিছু বন্ধুর থ্রোট চক্র ব্লক হতে পারে। আপনারা আপনাদের থ্রোট চক্রকে কিন্তু অ্যাক্টিভেট রাখবেন। আপনাদের জন্য কি মেসেজ আছে? থ্যাংক ইউ। গরিব মানুষ বা কোনো আশ্রমের বাচ্চাকে কিছু খাবার দান করুন। গরিব মানুষ বা কোনো আশ্রমের বাচ্চাকে কিছু খাবার দান করতে পারেন আপনি। $10,000 রিসিভ ইউ। কারো মানির দরকার আছে, তো কেউ 10,000 বা কেউ 1 লাখ, যে যার মতো দেখবেন আপনি রিসিভ করতে পারবেন। অ্যাট্রাক্ট করুন, অ্যাট্রাক্ট করুন। পাস্ট লাইফ কানেকশান, পূর্বজন্মের সম্পর্ক। আপনার দেখুন ওখানে কার্ডও এসেছিল, পাস্ট লাইফ সম্পর্ক, অর্থাৎ আপনার সোলমেট বা আপনার টুইন ফ্লেমের সঙ্গে আপনার মহাশিবরাত্রিতে বিবাহ সম্পন্ন হতে পারে। ইউ আর এ মাই লাকি চার্ম। আপনাকে বলছে আপনি কারোর লাকি চার্ম, অর্থাৎ আপনি কারোর জন্য লাকি। তোমার কাছে যা জ্ঞান আছে সেটি অন্যদের কাছে দাও। ইয়েস, আপনার কাছে যা জ্ঞান আছে সেটা আপনি অন্যদের সঙ্গে শেয়ার করুন। বন্ধুরা, যদি কিছু পেতে চান, যারা ল অফ অ্যাট্রাকশন করছেন, অর্থাৎ ইউনিভার্সের কাছে কিছু চাইছেন, লিখুন, খুব লিখুন, 11 বার করে লিখুন আপনার একটা উইশ 24 ঘন্টায়। লিখে ছেড়ে দিন, আপনার কাজ আপনি করে ছেড়ে দিন, বাদ বাকিটা ইউনিভার্স বুঝে নেবে। যে কোনো শারীরিক সমস্যা হলে ডিভাইন অর্ডার। আচ্ছা, এখানে একটা খুব ভালো মেসেজ দিই, যারা যে কোনো ধরনের শারীরিক সমস্যায় পড়েছেন, ঠিক আছে, ডিভাইন মানে কি? দৈবিক, ঠিক আছে, অর্ডার। আপনি দৈবিক
অর্ডার দিচ্ছেন, ডিভাইন অর্ডার। এটা যদি আপনি বলতে থাকেন ডিভাইন অর্ডার, ডিভাইন অর্ডার, আপনার যে কোনো রোগ থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। ওষুধ অবশ্যই খেতে হবে, কাউকে আমি বলবো না যে আপনি ওষুধ ছাড়া চলবেন না, ওষুধ আপনাকে খেতে হবে। তাই কিন্তু আপনি যদি এটা চ্যান্ট করেন ডিভাইন অর্ডার, ডিভাইন অর্ডার, ডিভাইন অর্ডার, তো আপনার জীবনে কিন্তু রোগ দূরে সরে যাবে। যেমন টাকা যদি কারো চাই, আপনি যদি 24 ঘন্টার মধ্যে মাঝে মাঝে যখনই আপনার মনে পড়বে ডিভাইন কাউন্ট, ডিভাইন কাউন্ট, ডিভাইন কাউন্ট, এই মেসেজ যদি আপনি বলেন, সুইচ ওয়ার্ড, এগুলো সুইচ ওয়ার্ড ভীষণ কাজ করে। ডিভাইন কাউন্ট, ডিভাইন কাউন্ট, ডিভাইন কাউন্ট, অটোমেটিক্যালি আপনার দিকে কিন্তু টাকা অ্যাট্রাক্ট হবে, আসবেই, আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু শুনুন, কিছু কিছু বন্ধু বলেন যে কিছু কিছু বন্ধুর মধ্যে মানে আমি দেখেছি এই জিনিসটা এসছে যে 1 লাখ টাকা চাইলাম, 1 কোটি টাকা চাইছি, ইউনিভার্সের কাছে কি আছে, কি করে হবে, আমি এটা করি। তো আপনি বলতে থাকলে আপনার ক্যাপেবল যদি থাকে, আপনি যদি ক্যাপেবল হন, অর্থাৎ আপনার যোগ্যতা যদি থাকে, আপনি যে কাজ করছেন সেই কাজের বাইরেও আপনার সঙ্গে ইউনিভার্স এমন কিছু কাজ করিয়ে দেবে যেখান থেকে আপনি কিন্তু সেই জিনিসটা পেতে পারেন। কিন্তু আপনাকে তার জন্য নিজের কনসিস্টেন্স, অর্থাৎ আপনার ব্রেন, আপনার মাথাকে, আপনার চিন্তাকে একটা ফ্রিকোয়েন্সিতে আনতে হবে। নাকি আপনি 14 বার মানে এটা চাইলেন, লিখলেন আমার 10 লাখ টাকা চাই, আমার 1 কোটি টাকা চাই, লেখার পরে মাথা চুলকে ভাবলেন কোথা থেকে আসবে, কোথা থেকে আসবে। লিখে ছেড়ে দিন, ইউনিভার্সের ওপর ছেড়ে দিন। আর আপনি ইউনিভার্সের ওপর যখনই ছেড়ে দেবেন তখন ইউনিভার্স বুঝে নেবে কি করে আপনার কাছে আসবে। কিন্তু আপনাকে এফোর্ট লাগাতে হবে, বসে থাকলে হবে না। কোনো না কোনো কাজ, কোনো না কোনো কাজের স্কিল আপনার থাকলে সেটা আপনি ব্যবহার করতে পারেন, অর্থাৎ সেটা সেই কাজ আপনি চালু করতে পারেন, তাহলে কিন্তু আপনি পজিটিভই দেখতে পাবেন। চলুন আর কি মেসেজ আছে আপনার জন্য। দ্রুত গতিতে আপনার উন্নতি হবে। ইয়েস, আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। দ্রুত গতিতে ফাস্ট উন্নতি হবে আপনার। ওকে, জগন্নাথ দেব আপনাকে আশীর্বাদ করছেন, জয় জগন্নাথ বলে আপনি লেগে পড়ুন। ঠিক আছে, কর্কট রাশির লোকেরা ছিলেন, জগন্নাথ দেবের পুজো করলে, কর্কট রাশির লোকেরা, জলজ রাশির লোকেরা জগন্নাথ দেবের পুজো করলে, পুরী দর্শন করলে আপনাদের জীবনে প্রচুর উন্নতি হবে। সমুদ্রে যদি আপনারা যেতে পারেন ভীষণ উপকার হবে আপনাদের। ভগবান আপনার হাতকে শক্ত করে ধরে আছেন, আপনার শত্রুরা কিচ্ছু করতে পারবে না, কারণ আপনার হাত ভগবান ধরে নিয়েছেন। অফুরন্ত ধনৈশ্বর্য যেটা শেষ হবে না, অর্থাৎ এমন ইনকামের ফ্লো আপনার বাড়তে পারে যারা ইনকাম নিয়ে দেখছেন তাদের জন্য। আর প্লিজ সবার জন্য মেসেজটা নয়, পার্সোনাল রিডিং না নিয়ে আংবাং বকার কোনো দরকার নেই। ঠিক আছে, কিছু মানে কোনো একটা ব্যক্তিকে আমি স্পেশালি দেখি আংবাং বড্ড বকেন, আংবাং বকার কোনো দরকার নেই। হিংসুটের স্ত্রী, কারো হিংসুটের স্ত্রী হতে পারে। ঠিক আছে, হাজব্যান্ডের ওপর হিংসা করে, হাজব্যান্ডকে মানে গ্রো করতে দিতে চায় না। কালা জাদু 1000 গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে আপনার শত্রুর দিকে। ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। স্পিরিট গাইড সেন্ডার করছেন আপনার শত্রুর দিকে 1000 গুণ বেশি হয়ে, যারা অনেক বলার পরেও না শুনেছে বা আপনার ক্ষতি করার পরেও তার শান্তি হয়নি, তাদের দিকে 1000 গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে। তুমি ভুল করলে নিজেই ঠিক করে নাও এবং খুব তাড়াতাড়ি। আপনার দ্বারা যদি কোনো ভুল হয় আপনি সেটাকে ঠিক করেন, এটাই আপনার স্পেশাল গুণ। কারণ কিছু মাস্টার মাইন্ডের লোক আছে। মণিপুর চক্র বন্ধ, যে কোনো কাজ করার ক্ষমতা বন্ধ হয়ে যাবে। কারণ মণিপুর চক্র বন্ধ হচ্ছে, অর্থাৎ আপনার কাজ করার ক্ষমতা কিন্তু কেউ বন্ধ করছে, সেদিকে একটুখানি কেয়ার করুন। হলুদের টিকা লাগাতে পারেন, মণিপুর চক্রের মেডিটেশন আপনারা করতে পারেন। এই বছর আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন। আপনার জীবনে যদি কোনো ইচ্ছা থাকে সেটা 2024-এই পূরণ হবে। ইয়েস, ক্লেম দিস এনার্জি, যারা ইচ্ছা আছে যাদের। আচ্ছা, আপনিও আপনার পার্টনারের মধ্যে কথা বলা দরকার আছে, কারণ একজনের উপর অ্যাট্রাক্ট করলে অন্যজনের সমস্যা হবে। ইয়েস, আপনারা যদি টুইন ফ্লেম হন বা সোলমেট হন, একজনের ওপরে কিন্তু কালা জাদু করলে দ্বিতীয় জন ব্যক্তির ওপরেও কিন্তু সেটা লাগবে, তাহলে প্রোটেকশন দুজনেরই লাগবে। ওকে, গসিপ, সমালোচনা, আই ডোন্ট কেয়ার।
আপনারাও করে দিন। কেউ যদি আপনার সমালোচনা করে, আই ডোন্ট কেয়ার, গসিপ করা বন্ধ করুন। শুনুন, আমি স্পিরিচুয়ালিটি কাজ করি, আমি আর চ্যানেলিং হয়, আমি চ্যানেলিং করছি, তো আমি আমার পার্সোনাল লাইফে কি করছি সেটা নিয়ে যদি কেউ গসিপ করে, দ্যাটস ইয়োর প্রবলেম, নট মাই প্রবলেম। ঠিক আছে? তো এখানে আমি বলবো যে যারা এই ধরনের গসিপ করে তা নিয়ে কোনো মাথা ব্যথা করে লাভ নেই। কাম টু দ্য পয়েন্ট। আপনার কাজ মেসেজ নেওয়া, আপনার কাছে মেসেজ পৌঁছালে আপনার উপকার হবে, না কি আমার চর্চা করে বেড়ানো। সেটা কিছু লোক আছেন, আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, ভালো। কেউ আপনাকে হারিয়ে ফেলেছে, খুব ভালো মানুষকে সে হারিয়ে ফেলেছে। ইয়েস, আপনাকে কেউ হারিয়ে ফেলেছে এবং সে এখন আফসোস করছে সে খুব ভালো মানুষকে হারিয়ে ফেলেছে। যখন ডিসিশন কেউ কিছু নেয় তখন ভাবে না যে সেই মানুষটা ভালো কি খারাপ। তাই কোনো কিছুর সিদ্ধান্ত নেবার আগে 10 বার ভেবে নেবেন যে যে মানুষটার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন আখের সেই মানুষটা আপনাকে কতটা ভালোবাসে। আপনি নতুন কোনো কাজ শুরু করছেন, ইয়েস, কেউ চাকরি পাবে। আপনি নতুন কোনো কাজ শুরু করছেন, আপনার লাইফে কিন্তু নতুন কোনো কাজ আসছে, 100% আসছে। আপনার শত্রু হসপিটালে আছে। আচ্ছা, কারো শত্রু হসপিটালাইজ হতে পারে, শরীর খারাপ হতে পারে কারো, বা ক্ষমা করে দিন, কি বলবো, অলরেডি হসপিটালে পৌঁছে গেছে। ওকে, মাই লাইফ ইজ এ সেলিব্রেশন। খুশিতে থাকুন। আই ক্লেম দিস এনার্জি। ঠিক আছে, আপনাদেরকেও বলবো আপনারাও ক্লেম করুন, আমি নিজেও ক্লেম করছি, কারণ আমি আনন্দে থাকতেই ভালোবাসি। পরিস্থিতি পরীক্ষণ যত খারাপ থাকুক না কেন, আমার কাছে 100 টাকা থাকলেও আমি 1 কোটি টাকার মালিক মনে করি। তো আপনারাও সেরকম ফ্রি এনার্জিতে থাকুন। হবে হবে, যেদিনকে নিজেকে ফ্রি করতে পারবেন সেদিনকে কিন্তু আপনার কাছে এটা মনে হবে না। ঠিক আছে, কারণ একটা জিনিস জেনে রাখবেন, টাকা, হিংসা, প্রতিশোধ নিতে 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 আপনার সমস্ত জীবনের ভালো দিনগুলোই গায়েব হয়ে যাচ্ছে। যখন শেষ হয়ে যাবে, যখন দেখবেন হয়তো আপনার প্রতিশোধ নেওয়াও হয়ে গেল এবং দেখবেন আপনি একা দাঁড়িয়ে আছেন প্রতিশোধ নিতে নিতে, কেউ আপনার পাশে নেই, জিরো। পৃথিবীতে জন্ম নেওয়াটাই জিরো হয়ে যাবে আপনার জন্য। তো কেউ ভয় যদি বেশি পায় সেটার জন্য, আপনারা যদি কেউ বারবার ভয় পেয়ে যান যে কোনো বিষয়েতে, তারা এই নাম্বারটা ব্লু কালি দিয়ে হাতে লিখে রাখতে পারে। আপনি সিদ্ধি পেয়ে গেছেন, কেউ সিদ্ধি পেয়েছে। সিদ্ধি পেয়েছেন কি করে বুঝবেন জানেন? এই মেসেজটা অনেকেরই একটু খটকা লাগে। সিদ্ধি পাওয়া মানেই যে স্পিরিচুয়ালিটির মধ্যে আপনি কিছু পেয়ে গেছেন, না। সিদ্ধি পাওয়া মানে, এটার আইডিয়া হয়তো আমারও ছিল না, আমিও কোনো জায়গায় স্টাডি করেছি। তো সিদ্ধি পাওয়ার মানে হচ্ছে যে আপনি যদি দান ধ্যান করেন, আপনার জীবনে যদি যে জিনিসগুলোর প্রয়োজন আছে খুব স্মুথলি চলে আসে, আপনি ভাবলেন এবং সেই জিনিসটা আপনি পেয়েও গেলেন, তাহলে কোথাও ভগবানের আশীর্বাদ আপনার উপর আছে, কিছু সিদ্ধি আপনার উপরে আছে। তো এইটা হচ্ছে এক ধরনের সিদ্ধি পাওয়ার। ঠিক আছে, যেহেতু আমি সমস্ত ভিউয়ার্সদের জন্য মেসেজ দিচ্ছি, তো স্পেশালি যারা স্পিরিচুয়ালিটিতে আছেন, দেখুন আপনার মধ্যে কিছু স্পেশাল গুণ আছেন। আপনি কি, আপনি কোন জায়গাটা, আপনি কি গুরু, আপনি কি মেন্টর, ঠিক আছে, কি আপনি দেখুন আপনি কি করতে পারেন, আপনি কাউকে শেখাতে পারছেন, বা আপনার কাছে কিছু জ্ঞান আছে যেটা আপনি সমাজে দিতে পারবেন মানুষের উন্নতির জন্য, জনকল্যাণের জন্য। দেখুন কি আছে আপনার কাছে। কেউ বেশি আবেগপ্রবণ হলে, ঠিক আছে, ইয়েস, কেউ বেশি আবেগপ্রবণ হলে, তার জন্য এই মেসেজটা। বেশি আবেগপ্রবণ ভালো নয় বন্ধুরা। ঠিক আছে, সবসময় খুশিতে থাকুন, ভালো থাকুন, কিন্তু আবেগেও ভেসে যেয়ে খারাপ কিছু করবেন না। ইয়োর হেটার, ঠিক আছে, আপনার হেটার্সরা যারা আপনাকে ঘৃণা করে, তারা এবছর লজ্জিত হবে আপনার উন্নতিতে। টল লেডি, বি কেয়ারফুল, অ্যাট্রাক্ট মেন্টাল হেলথ। কোনো লম্বা মহিলা যে আপনার মেন্টাল হেলথকে নষ্ট করতে চায়, তো এ ব্যাপারে সাবধান থাকবেন। দেখুন কোনো লম্বা মহিলা আপনার আশেপাশে আছে কিনা। আপনার কাছে প্রচুর জ্ঞান আছে, ইয়েস,
আপনার কাছে প্রচুর জ্ঞান আছে, আপনি শেয়ার করুন সেটা। ওকে ওকে, লাস্ট মেসেজ, লাস্ট 2 মেসেজ, স্ট্রেট 2 মেসেজ। পরিবার আপনার আশেপাশে থাকেন, আচ্ছা আপনার কারো কারো ফ্যামিলি আপনাকে প্রচুর হেল্প করছে। ওকে, লাস্ট মেসেজ, লাল গোলাপ। ইয়েস, লাল গোলাপ। কে কাকে গিফট করবে দেখুন, এটা আপনাদের উপর নির্ভর করছে। আর কাউকে না পেলে নিজেকেই গিফট করে ফেলুন। সব সময় যে অন্যকে গিফট করতে হবে কিছু ব্যাপার নাই, আমিও মাঝে মাঝে নিজেকেই গিফট করি কেউ না দিলে, ঠিক আছে? আপনাদেরকেও বলবো আপনারা নিজেকে গিফট করুন। মাঝে মাঝে নিজেকে কিছু গিফট করার দরকার আছে, নিজের জন্য ভালো কিছু কেনা দরকার আছে। সবসময় সবার জন্য করলে হবে না, নিজেকেও গিফট করতে হবে, নিজেকেও ভালোবাসতে হবে। ইয়েস, মোবাইল কনফার্মেশন, ঠিক আছে? দেখছেন তো, স্পিরিটও বলছে হ্যাঁ নিজেকে ভালোবাসো। তো একগুচ্ছ গোলাপ নিজেকে গিফট করে দেবেন, অর্থাৎ নিজের ঘরে রেখে দেবেন, বারবার দেখবেন, আপনার মন খুশি হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে, ভালো গান শুনবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, লাল গোলাপ দিয়ে শেষ হচ্ছে। আমি জানি পজিটিভ পজিটিভ পজিটিভ, ভগবান শুধু পজিটিভে ভরে দিক আপনাদের লাইফ প্রত্যেকটা। যারা এই চ্যানেলে আছেন, তো আমি বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি, খারাপ যদি ইন্টেনশান আমার প্রতি, আমার চ্যানেলের প্রতি না থাকে, তাহলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। আর পাকামো করে যদি আমার প্রতি ইন্টেনশানটা একটু খারাপ হয়, তাহলে আমার কিছু করার নেই। কারণ আমি যখন আপনাদের জন্য মেসেজ আনছি, তখন মা কালী আমাকে প্রোটেক্ট করছেন। তো তার পরিণাম কি হতে পারে সেটা আপনারাও জানেন। যাই হোক, তো পজিটিভ থাকলে আমার চ্যানেলেতে আমার ভাইব্রেশন তাদের যাবেই, 100% যাবে, উন্নতি তাদের হবেই। কারণ আমি ক্যামেরাতেও যা, ক্যামেরার বাইরেও তাই। আমি ভীষণ ফ্রি এবং আমি চাই প্রত্যেকটা মানুষ জীবনে খুশিতে আনন্দেতে বাঁচুক, না কি একটা সম্পর্ক, একটা রিলেশনেতে, একটা কিছুতে সে নিজেকে শেষ করে ফেলুক। বারবার আমি রিপিট করি, সবার জীবনে দুঃখ আছে, দুঃখ থাকলেই সুখ আসবে, আবার সুখ থাকলেই দুঃখ আসবে। সবটাই যে দুঃখী হবে না। আমি চিৎকার করি না, বা আমি ঝগড়া করি না, বা আমি রেগে যাই না, বা আমি ভালো কিছু করি না। একটা মানুষের মধ্যে সব কিছু আছে বন্ধুরা, সব কিছু থাকবে। তো সেই জন্য আপনাদেরকে বলবো, যত ফ্রি হতে পারেন, যত মনকে ঠিক রাখবেন। আর তার জন্য পজিটিভ ওয়ে আমি একটা বলে দিচ্ছি আপনাদেরকে রাস্তা, গান। আপনি যদি ভালো গান শোনেন, 100% আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। আর যারা মানে আমার মতো যে সমস্ত আমার মানে মহিলা ভিউয়ার্স আছেন, তাদেরকে বলবো, যদি এক্সারসাইজ করতে পারো, এক্সারসাইজ যদি করতে পারো, এর থেকে পজিটিভ জিনিস কিছু নেই। তুমি রোগা মোটা যাই থাকুক না কেন, যদি এক্সারসাইজ করো, অর্থাৎ যোগা ক্লাস জয়েন করো, যোগা করো, তুমি অনেক অনেক বেটার থাকবে এবং জীবনে কোনো সমস্যা থাকবে না। কিন্তু মানুষ কি হচ্ছে, ট্র্যাডিশানগুলোকে ছেড়ে দিয়েছে। আমাদের পুরনো ট্র্যাডিশান, আমাদের পুরনো জিনিস মুনি ঋষিরা করে গেছেন, প্রাণায়াম, এই সমস্ত জিনিসগুলো, যাতে মানুষের মাইন্ডও ঠিক থাকতো, সমস্ত কিছু ঠিক থাকতো। আজকে কেন এত ইনব্যালেন্স? আচ্ছা, আর একটা মেসেজ আপনাদের জন্য আজকে লাস্ট দিয়ে যাব। অনেক সমস্যা হচ্ছে তাদের জন্য, যারা হিরে কানে পড়ছেন, তাদেরকে বলবো হীরের কানের পরবেন না প্লিজ। যে কোনোভাবে হীরের কানের পরবেন না। হীরের যত কিছু হীরের পরার হয়, হাতে পরুন, আংটিতে পরুন, কানেতে হীরে কেউ পরবেন না, নাকেতে হীরে কেউ পরবেন না। বৃহস্পতির সঙ্গে শুক্রের মিল নেই, তাই আপনারা কিন্তু ভীষণ ডিস্টার্বেল থাকবেন। তো আপনাদের লাইফে ভীষণ সমস্যা আছে, বাড়ির মহিলারা প্রচুর অসুস্থ হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে, বাড়ির মানে যে সমস্ত মহিলা আছে, পিরিয়ডসের প্রবলেম প্রচুর হবে। তাই হিরে কিন্তু কেউ কানেতে নাকেতে পরবেন না। আপনি আংটি বেশে যত খুশি পরে যান, কিছু প্রবলেম হবে না আপনার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়। প্রত্যেকে ভালো থাকবেন। আর এই সাউন্ডের সঙ্গে আজকে শেষ করলাম।